পাঙাশ মাছ ভর্তা কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু দারুণ লাগে। যাই হোক, আজকে আমি পাঙাশ মাছ ভর্তা শেয়ার করব আমি কিভাবে করে পাঙাশ মাছের ভর্তা করেছি। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি আর সঙ্গে লেজ নিয়েছি। এরপরে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পাঙাশ মাছ ভেজে নিয়েছি। এরপরে এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে ততটুকু পরিমাণে আমি ভেজে নিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে যাবে যখন, তারপরে আমি এখানে একটা পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর যেমন কাঁচা ঘ্রাণটা যেন না থাকে, এর জন্য আমি টমেটোটা ওভাবে করে ভেজে নিচ্ছি। পুরোপুরি একদম ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু টমেটোটা একদম গলে যাবে। আর আমি এখানে ভাজা পেঁয়াজের সঙ্গে আমি এখানে কিন্তু কাঁচা পেঁয়াজও যুক্ত করেছি। যাই হোক, মাছ ভাজা হয়ে গিয়েছে। এরপরে এখানে আমি মাছের চামড়াগুলো তুলে নিচ্ছি। মাছের চামড়াটা তুলে নিয়ে তারপর ফেলে দিব আর মাছগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাছগুলোকে আলাদা করে নিয়েছি। এই যে এভাবে করে ঠিক মাছগুলোকে আলাদা করে নিতে হবে যেন মাছের মধ্যে কাটা না থাকে। আর এদিকে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচের সঙ্গে পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে তারপরে আরও একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ঠিক যেমন আমরা অন্য ভর্তা করে থাকি, ঠিক এভাবে করেই পাঙাশ মাছ ভর্তাটা করতে হবে। এরপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ইতিমধ্যে এই যে ভর্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, পেঁয়াজ আর টমেটো, সেটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটো দিয়ে তারপর আরও কিছুক্ষণ আমি মাখিয়ে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে ইতিমধ্যে আমার পাঙাশ মাছ ভর্তা। ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এভাবে করে কখনো ভর্তা বানিয়ে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভর্তার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন।